আজ হলো শুক্রবার, আবার ছিল একাদশীর ব্রত। তো ভাবলাম আমি তো গোপাল ঠাকুরের জন্য, রাধা মাধবের জন্য নতুন পোশাক বানিয়ে রেখেছিলাম, সেটা তো পরানো হয়নি। দোল পূর্ণিমার সময় পরাবো ভেবেছিলাম। তো যেহেতু সামনেই দোল পূর্ণিমা আছে, তো আজ সকাল সকাল কিন্তু আমি রাধা মাধব আর গোপাল ঠাকুরের নতুন করে সাজসজ্জা করে দিয়েছি। তো এই সব ভিডিও তোমরা পেয়ে যাবে, আমি সবার সাজসজ্জার ভিডিও দিয়ে দিব। তো তোমরা দেখো কেমন লাগলো, সবাই বলবে একটু। এই এই পোশাকগুলো যেগুলো আমি আজকে পরিয়েছি, সেইগুলোর ভিডিও আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম, যে আমি সব ঠাকুরের জন্য পোশাক তৈরি করেছি। তো সেইগুলোই আজকে আমি পরালাম। আজ ছিল যেহেতু একাদশী, আবার আমি একাদশীর ব্রত সবসময় পালন করে থাকি। হ্যাঁ, মাঝে মধ্যে হঠাৎ আমি ভুলে যাই, হয়তো দু একটা আবার মিস হয়ে যায় ভুলে যাওয়ার জন্য। কিন্তু আমি যতটা পারি একাদশী ব্রতটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি। একাদশী ব্রত পালন করা উচিত কেন জানো? একাদশীকে আসলে মাধব তিথিও বলা হয়। একাদশী হলো সেই দিন, যেই দিন মাধব বা শ্রীকৃষ্ণের হৃদয়ে সবচেয়ে কাছের ভক্তরা অবস্থান করে। আর এই দিনে যদি আমরা ভক্তরা ভক্তি ভরে এই ব্রত পালন করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পাওয়ার সৌভাগ্য অনেক গুণ বেড়ে যায়। এছাড়া পুরাণ অনুসারে একাদশীর ব্রত পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়, এমনটাই আমি শুনে এসেছি। আজ বাগানে আমার অনেক ফুল ফুটেছিল, অনেক। তো ভাবলাম আমি সবার জন্য আজকে মালা গাঁথবো, যেহেতু সবার পোশাক চেঞ্জ করতে অনেকটা সময় লেগে গেছে, তো সবার জন্য আর হয়ে ওঠেনি। আমি গোপাল ঠাকুরের জন্যই একটা সুন্দর মালা তৈরি করলাম। আবার ফুল রেখেছি আমি আরও, ওটা দিয়ে আগামীকাল পারণের দিন আমি আবার সব ঠাকুরকে চেষ্টা করব মালা তৈরি করে পরানোর। নিজের বাড়িতে ফুল হলে পরে সেই ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর ঠাকুরের আসনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো যেহেতু আজ একাদশী, আশা করি সবাই, তোমরা যারা যারা একাদশী, সবাই তো আর একাদশী করে না, কিন্তু যারা যারা একাদশী তোমরা সবাই করেছো, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।